তেলের বোতল খালি হয়ে গেলে ফেলে দিচ্ছেন, তাই তো? তো ফেলে না দিয়ে দেখেন আজকের টিপসটা আপনারা শিখে রাখুন, কাজে লাগবে। আমাদের সংসারে কত যে তেলের বোতল হয়, আমরা সব কিছু ফেলে দিই, তাই না? তো ফেলে না দিয়ে আমরা আমাদের সংসারে কিছু কাজ করে নিতে পারি, যে কাজগুলো করলে আমাদের একটু স্বস্তি হয়। আর এখানে একটা তেলের বোতল নিয়েছি আমি। তেলের বোতলের নিচের অংশ আমি একটা বরাবর দাগ কেটে নিলাম, আর উপরের দিকে একটু দাগ কেটে নিচ্ছি। আমি যে বরাবর দাগ কাটবো সেই বরাবরই কেটে নিব। তো যার কারণে আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। অলরেডি আমি বোতলটা কেটে রেখেছি, আমি ব্যবহার করি, যার কারণে আপনাদেরকে এই বোতলে আর্ট করে দেখাচ্ছি। আর নিচে আর কি ছিদ্র করে নিতে হবে, ছোট ছোট ছিদ্র হবে, খুব বেশি বড় ছিদ্র হবে না। বড় ছিদ্র হলে কাজ হবে না। তো সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে ছোট ছিদ্র করার জন্য। কাঁটা চামচ দিয়ে ছিদ্র করতে পারলে সব থেকে ভালো হয়। আর এখানে দেখেন আমি অলরেডি একটা বোতল কেটে রেখেছি, অলরেডি ব্যবহার করি, যার কারণে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনারা উপকৃত হবেন। প্রচণ্ড শীত পড়বে বা পড়ছে, মোটামুটি শীত কিন্তু ভালোই পড়ছে। তো যারা পানিতে একদম হাত দিয়ে কাজ করতে চান না, তাদের জন্য আজকের টিপসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সিঙ্ক রান্নার পরে আমাদের এই সিঙ্কগুলো দেখা যায় পরিষ্কার করতে হয়। সিঙ্ক পরিষ্কার করতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় নেয়, আর নিচেই একটা সর পড়ে থাকে। তো এটা খুবই কষ্টদায়ক। দেখতে পারছেন বোতলটা আমি নিচেই কিন্তু ছিদ্রও করে নিয়েছি। এখন কি কাজ করে দেখাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সিঙ্কগুলো পরিষ্কার করতে গেলে আমাদের কিন্তু 12টা বেজে যায়। ঠান্ডা, একেবারে ঠান্ডায় এই সিঙ্কটা পরিষ্কার করতে হয়, তাই না? তো সিঙ্কটা যেভাবে নোংরা হয়, অনেক সময় আমরা ভাত ফেলি, মাছের কাঁটা ফেলি, সবজি ফেলি, মরিচের বোটা ফেলি, এইভাবে ফেলা হয়। বাচ্চা থাকলে তো কথাই নেই, বাচ্চারা আরও বেশি নোংরা করে। তো যদি এরকম আপনারা এই বোতল কেটে একটা এই এরকম ইউনিক জিনিস বানিয়ে রাখেন, তাহলে আপনাদের কষ্টটা কম হবে, অর্থাৎ মায়েদের কষ্টটা কম হবে। দেখেন আমি বোতলের মুখের আর কি এই কলের ভিতরে ঢোকানোর জন্য একটা মুখও কেটে রাখছি, আর এখন কলের ভিতরে এভাবে পরিয়ে দিলাম। এখন দেখেন যে ময়লাগুলো হয়, সেটা যদি আমরা এভাবে রাখি, যদি পানিও থাকে সাথে, পানিটা সুন্দরভাবে ঝরে যাবে, আর ময়লাটা উপরে থাকবে, আর ময়লাটা শুকিয়ে যাবে। তো পলির মধ্যে রাখলেও কিন্তু, পলি অনেক সময় ছিদ্র থাকলে এই ময়লাগুলো আর কি চারিদিকে ছড়িয়ে পড়ে, পানিগুলো চারিদিকে আর কি পড়ে যায়। তো এই পদ্ধতি অবলম্বন করলে এই ঝামেলাটা থেকে মুক্তি পাবেন। আর এটা আমি কলের সাথে পরালাম, আপনারা যদি কলের সাথে না পরাতে চান, এরকম যে কোনোভাবে হ্যাঙ্গিং করেও এভাবে রাখতে পারেন, এতেও কিন্তু কাজটা সুন্দরভাবেই হবে। এখন দেখেন এরকম যে কোনো ময়লা আপনারা ফেলে দিতে পারেন এর ভিতরে, সুন্দরভাবে পানিটা ঝরে যাবে, ময়লাটা শুকিয়ে যাবে। তো সিঙ্কটাও কিন্তু আর নোংরা হবে না, সিঙ্কটা থাকবে পরিষ্কার, আর পরিষ্কারের ঝামেলাও থাকবে না। তো আশা করি এই পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর এইভাবে করে আপনারা উপকৃত হবেন। তো আগামীতে আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।